পর্বের শুরুতে আমরা দেখতে পাই গোরা এলাকে পাগলের মতো খুঁজতে খুঁজতে বাড়ি ফিরে আসে। আসার পর সে বুঝতে পারে এলা তাকে মিথ্যে কথা বলে বাড়িতে আনিয়েছে। এভাবে মিথ্যে কথা বলার জন্য এলার ওপর ভীষণ রাগ করে গোরা। অন্যদিকে দেখা যায় মৈনাক এলাকে একা পেয়ে এলার শাড়িতে আগুন ধরিয়ে দেয় ওকে পুড়িয়ে মারার জন্য। এলা চিৎকার করতে থাকে। অন্যদিকে গোরা বাড়ির সবার সাথে রাগারাগি করতে থাকে ওকে মিথ্যে বলার জন্য, আর এলাকে ভুল বোঝে। এলাকে আজে বাজে কথাও শোনায় গোরা। এরপর এলা চিৎকার করলে গোরা তা শুনতে পেয়ে দৌড়ে যায় এবং আগুনের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসে। ওটা দেখে মৈনাক মনে মনে খুবই আফসোস করে আর ভাবে শাড়িতে আগুন লাগার পরও এলা কিভাবে বেঁচে গেল। গোরা এলাকে বলে, আপনার মিথ্যে কথা সত্যি করার জন্য আপনি এ কাজ করলেন? এলা গোরাকে বলে, না, কেউ আজকে আমাকে পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছিল। এ কথা শুনে বাড়ির সবাই চমকে যায়। এরপর গোরাকে মৈনাকের মা বলে, এ বাড়িতে ওই পুজো করার সময় থেকে কোনো না কোনো বিপদ হয়েই চলেছে। কিন্তু এলা বলে যা হলো তা কোনো দুর্ঘটনা ছিল না। এরপর এলা গোরাকে বোঝায় যে এতে গোরার বাবার কোনো দোষ ছিল না, যা ঘটেছিল পুরোটাই অন্য কারো ষড়যন্ত্র। এরপর এলা গোরাকে সাথে নিয়ে পুজো পড়ে। এরপর দেখা যায় মৈনাক ভিতরে গিয়ে লাইটার খুঁজতে থাকে। তখন এলা আসে আর বলে, আপনি ছাড়া এমন কাজ এ বাড়িতে আর কেউ করতে পারে না। কিন্তু মৈনাক সব আবোল টাবোল বলে অস্বীকার করে। কিন্তু এলা মৈনাককে বলে, আজকে আর 25 বছর আগে কি ঘটেছিল তা আমি ঠিকই খুঁজে বের করব। এরপর মৈনাকের ফোনে কলও ওখান আসলে ওখান থেকে চলে যায়। এলা ভাবতে থাকে কয়েকদিন ধরে কার ফোন কেটে দিচ্ছে মৈনাক স্যার। এরপর দেখা যায় মেঘনা কাজের জন্য ওই লোকের সাথে কথা বললে এলা এসে ফোন নিয়ে নেয়। এলা বোঝায় যে মৈনাক স্যার তোমাকে ঠকিয়েছে, কিন্তু মেঘনা এলার কোনো কথাই শুনতে চায় না। অন্যদিকে দেখা যায় হৈমন্তীকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করে সরলা, দলিলটা কাকে দিয়েছে? হৈমন্তী কিছুই বলে না। তারপর সরলা ওকে থানায় যেতে বলে, কিন্তু ও বলে, আমি একটা শেষ চেষ্টা করতে চাই, সবাইকে পুজোতে নিমন্ত্রণ করতে চাই। ওদিকে এলা মেঘনাকে দেখায় মৈনাকের কর্মকাণ্ডগুলো, কিন্তু তারপরও মেঘনা কিছুতেই বিশ্বাস করতে চায় না। তখন এলা বলে, 24 ঘন্টার মধ্যে তোমাকে নিজের চোখে ওনার আসল রূপ দেখাবো, তখন বিশ্বাস করতে তো? এরপর দেখা যায় গোরা এসে এলাকে শাড়ি উপহার দেয় এবং পরতে বলে। গোরার কথা মতো এলা শাড়ি পরে নেয়। আগামী পর্বে দেখা যাবে এলা তার কথার জালে ফেলে আলিয়ার মুখ থেকে সুইসাইডের মিথ্যে নাটকের কথা বের করে ফেলে, আর মৈনাক এসব শুনে ঘাবড়ে যায়। এলা মনে মনে বলে, আস্তে আস্তে এভাবেই একদিন আপনাকে পুরোপুরি এক্সপোজ করে দেব সবার সামনে।